আসসালামু আলাইকুম। মানুষের ঘরে যদি শান্তি না থাকে, মনে শান্তি থাকে থাকে না। যে মানুষ ঘর সামলাইতে পারে না, সে বাহির কি করে সামলাবে? আগে তো ঘর সামলাইতে হবে। ঘর বলতে আমি বোঝাচ্ছি দলের কথা, মানে আপনি আপনার দল সামলাইতে হবে, ঘরের মেম্বারদেরকে বুঝাইতে হবে। হ্যাঁ, এমন কোনো কাজ করা যাবে না যেন বদনাম হয়। কিন্তু সেটা কি ঠেকাইতে পারতেছি? আমরা ঠেকাইতে পারতেছি না। আমি যখন কথা বলতেছি ঠিক সেই মুহূর্তে কারণ বাজারে চলতেছে মারামারি, লাঠি নিয়ে মারামারি চলতেছে দুই পক্ষ। এক পক্ষ হচ্ছে চাঁদাবাজ, আরেক পক্ষ হচ্ছে ব্যবসায়ী। চিন্তা করেন, চাঁদা দিবে না দেখে এখন লাঠি নিয়ে আঘাত হানতে আসছে। ওনারা মানববন্ধন করতেছিল, কারণ বাজারের ব্যবসায়ীরা ওই মানববন্ধনে এসে হামলা করছে। তারপরে দুই পক্ষ কোথায় যাবে মানুষ, কোথায় নেবে আশ্রয়? হ্যাঁ, ওই মারামারি শেষের দিকে র্যাব আসছে, পুলিশ আসছে, আবার দেখলাম মিলিটারিও আসছে, আমাদের আর্মি ভাইরাও আসছে। কিন্তু আয়সা লাভ কি? কত জায়গায় দৌড়াবে? এরকম ঘটনা তো প্রায় সব জায়গায় ঘটতেছে। মানুষ কোথায় নিরাপদ আশ্রয় নেবে? ওই নিরাপদ সড়ক চাইর মতো নিরাপদ একটা আশ্রয় তো দরকার। মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যাবে, তাই না? কিন্তু পুলিশ কি সে আশ্রয় দিতে পারতেছে? দিতে পারলে এইসব এই যে চাঁদাবাজরা এখনও কেমনে ঘুরা বেড়ায়, এখনও কেন চাঁদাবাজি করে, চাঁদাবাজি নিয়ে কেন এখনও মারামারি হয়? যার জন্য বললাম ভাই, ওই ঘর সামলান, ঘর সামলাইতে হবে। দেখেন ডাক্তার শফিকুর রহমান কি চমৎকারভাবে স্মার্টলি ওনার নিজের ঘর সামলাইছে। ওনার ঘর কোনটা ছিল? ইসলাম। হ্যাঁ ভাই, এই যে ইসলামিক দলগুলা ছিল, এরা কিন্তু কেউ একসঙ্গে ছিল না। জামাত ইসলামের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, অনেকে মনে করে বিএনপি, আওয়ামী লীগ এরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদম না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইসলামিক মাইন্ডের যতগুলো দল ছিল তাদেরকে এক করা, এক জায়গায় আনা। আপনারা শুনেন নাই, হেফাজতের আমির সাহেব, বাবুনগরী সাহেব বলছিল না জামাত ইসলামকে ভোট দিলে তারা, যারা ভোট দিবে তারা জাহান্নামে যাবে? তার মানে দেখেন কতটা দূরত্ব ছিল। কিন্তু ওই টাইমে জামাত ইসলাম কোনো জবাব দিছে না, একদম চুপ ছিল। বাবুনগরী সাহেব যেটা বলছে ওইটার জবাব কে দিছে? আমাদের চরমনাই পীর সাহেব জবাব দিছে। পীর সাহেব আইসা বলছে, আচ্ছা আপনি যে বললেন ওনাদেরকে ভোট দিলে জাহান্নামে যামু, তাইলে কাদেরকে ভোট দিলে বেহেশতে যামু? আপনি কি বুঝাইতে চাইলেন? কাদেরকে ভোট দিতে হবে সেটা তো বললেন না। তার মানে কি আমরা সেই টেন্ডারবাজ, চাঁদাবাজ এদেরকে ভোট দিব? দেখছেন ওনাদের জবাব, মানে জামাতে ইসলামের জবাব কে দিল? চরমনাই পীর সাহেব। আবার দেখেন এই চরমনাই পীর সাহেবও কিন্তু জামাতে ইসলামকে দেখতে পারতো না। এরকম সময় গেছে না ভাই? গেছে তো। তার মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই 8টা দলকে এক করা। ওনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগও না, বিএনপিও না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসলামিক মাইন্ডের সবাইকে এক জায়গায় আনা। এবং এটা ভাঙ্গা দেওয়ার জন্য ভাই বহু রকম চেষ্টা করা হয়েছে, ওদিক থেকে এদিক থেকে চারিদিক থেকে টাকা দিয়ে ভয় দেখায়া। ওই যে মাঝে মাঝে আমরা শুনতাম না হেফাজতে ইসলাম চলে যাইতেছে, চরমনাই পীর সাহেব চলে যাইতেছে, এগুলা কেন শুনতাম? এগুলা গুজব ছড়াই দিয়া আমাদের মনোবল ভাঙ্গা দিত। হ্যাঁ ভাই, মনোবল ভাঙ্গা দিত তারা, আমাদের মনে সন্দেহ ঢুকাই দিত। কিন্তু যাই হোক, আজকের দিনটা সেই দিন যেদিন আমরা দেখতে পাইতেছি ভাই শুধু 8 দল না, সাথে আছে এনসিপি, সাথে আছে কর্নেল অলি আহমেদ সাহেব, বীর বিক্রম কর্নেল অলি আহমেদ সাহেব। ওনার আশাটা ছিল ভাই একটা চমৎকার ব্যাপার। হ্যাঁ ভাই, জামাতে ইসলাম কি জাদুর কাঠি আছে তাদের কাছে জানি না, কি স্মার্টলি খেলতেছে। দেখেন এই যে কারণ বাজারের একটা ঘটনা বললাম, দেখেন এই কারণ বাজারের লোকরা এখন যদি একটা আশ্রয় চায়, কার কাছে আশ্রয় চাইবে? তাদের কাছেই তো আশ্রয় চাইবে যারা বলছিল যে আমরা একটা নিরাপদ দেশ গড়তে চাই, আমরা আপনাদের নিরাপত্তা দিতে চাই। যারা চাঁদাবাজি করবে, যারা আপনাদের কাছে চাঁদা চাইবে, তাদের হাত আমরা অবশ করে দেবো। তার মানে এই যে একটা আশ্বাস দিল, এই যে একটা ভরসা দিল, এই কারণ বাজারে সবাই কিন্তু এখন ভোট দিতে গেলে চিন্তা করবে
আমরা কোথায় আশ্রয় পাবো, কোথায় আমরা আমাদেরকে বাঁচাইতে পারবো, কোথায় আমরা নিরাপত্তা পাবো, এটা ভাববে না। এভাবেই ভাই দেশের সবাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণ বাজার থেকে চলেন আমরা চলে যাই ওই যে করাইল বস্তিতে। করাইল বস্তিতে কি হয়েছিল দেখেন, মাঝরাইতে এখানে আগুন লাগছে। ভোরবেলা ফজরের নামাজ পড়াই ডাক্তার শফিকুর রহমান সাহেব সশরীরে ওইখানে চলে গেল। আর সবাই তখন ঘুমাচ্ছিল ল্যাপের নিচে, উনি কিন্তু চলে গেল। উনি শুধু সশরীরে যায় নাই, যাবার সময় খাবার নিয়ে গেছিল, খিচুড়ি রান্না করে নিয়ে গেছিল। দেখেন ওই খিচুড়ি সবাইকে দেবার আগে আগে নিজে উনি ওই খাবারটা খাইছে সবার সামনে। ওই খাবারটা ঠিক আছে কি না আগে উনি নিজে খাইছে, তারপরে সবাইকে দিছে, তারপরে কম্বল দিছে। আবার দুপুরবেলায় ওনাদের জন্য খাবার পাঠাইছে। আপনারা যান, আপনাদের একদম আমি অনুরোধ করব আপনারা চলে যান, একটু রিক্সা ভাড়া দিয়া যায় জিজ্ঞাসা করেন যে এ ভাই আপনারা কাকে ভোট দিবেন। কি বলবে জানেন, যে আমাদের পাশে কেউ ছিল না, সরকারও আসে নাই, আমাদের পাশে আসছিল জামাতে ইসলাম, আমরা তাকে ভোট দিব। আমি আলাপ কইরাই বলতেছি ভাই। হ্যাঁ ভাই, ওইখানে অনেকের সাথে আমার যোগাযোগ আছে এই করাইল বস্তিতে, যেহেতু আমি তার পাশেই থাকি। আমার বাসার যে আমাদের হেল্পিং হ্যান্ড সে ওইখানে বসবাস করে, যাই নাই কথাটা বলতেছি। দেখেন কতটা মানবিক ওনারা, মানবিক বইলাই তো ভাই এই দুর্দশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াইছে না। তারপরে দেখেন এখানেই থাইমা নাই, আরো কত কাজ করছে গোপনে গোপনে, যেটা আপনারা অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেন নাই। একটা স্লোগানের কথা মনে হয়, হরে কৃষ্ণ হরি বল, দাড়ি পাল্লা টাইনা তোল। ব্যাপারটা কিন্তু শুধু একটা স্লোগান না, এটা অনেক বড় একটা বার্তা বহন করে, যেটা সারা বিশ্বে ছড়ায় গেছে। যেখানে যেখানে ভাই বাংলাদেশের মানুষ আছে তারা একটা জিনিস বুঝতে পারছে। হায় হায়, কারা বলতেছে এই কথা? হরি কৃষ্ণ হরি বল, দাড়ি পাল্লা টাইনা তোল, সনাতনী ধর্মের ভাই বোনেরা বলতেছে। ভারতের সনাতনী ধর্মের ভাই বোনেরা কি একটু ভাববে না? হায় হায়, জামাতে ইসলাম তো তাহলে আমাদের জন্য কোনো হুমকি না, এটাই তো প্রমাণ করে। এটাই কি বলে স্মার্ট রাজনীতি। এখানেই শেষ না ভাই, আরো দেখেন আরো কি খেলছে জানেন? ওই খেলাটা ছিল ওই যে ডাকসুর নির্বাচনের সময়। ডাকসুর নির্বাচনের সময় ডাকসু কিন্তু নিজের নামে নির্বাচন করে নাই। হ্যাঁ ভাই, শিবিরের নামে নির্বাচন করে নাই। ওনারা একটা প্ল্যাটফর্ম বানায় নিছিল, একটা ঐক্য জোটের মতো। এখানে ভাই পাহাড়ি দেশের মানুষও থাকতে পারবে, আবার সমতল দেশের মানুষও থাকতে পারবে। এখানে হিন্দুও থাকতে পারবে, মুসলমান থাকতে পারবে, খ্রিস্টান থাকতে পারবে, বৌদ্ধ থাকতে পারবে, কারো জন্য কোনো বাধা নাই। ওইভাবেই রাজনীতি কইরা দেখেন ডাকসুর 4টা ইউনিভার্সিটি থেকে যে রেজাল্টটা নিয়ে আসলো সেটা তো আপনারা দেখছেন। ওই একই জিনিস ভাই, কপি ফটোকপি তো দেখেন। এই যে জামাতে ইসলামের আজকে যে ঐক্য জোট 13 দল নিয়ে, ওই একই জিনিস ছিল ডাকসুতে, ওইটারই ফটোকপি এই জামাতে ইসলামে। ওই একইভাবে খেলতেছে, কিন্তু কিভাবে চমৎকারভাবে সবাইকে কাছে নিয়ে আসলো। এখন কি আর বলতে পারবেন এই তুমি রাজাকার? এই কথা আর বলতে পারবেন না, কারণ ওইখানে বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব ক্লোজ বন্ধু, মাঠের মুক্তিযোদ্ধা, ওই ইতিহাসের কাগজে না ভাই, কাগজে লেখা কলমে লেখা মুক্তিযোদ্ধা না, অরিজিনাল মুক্তিযোদ্ধা, বীর বিক্রম মুক্তিযোদ্ধা কোথায়? এখন জামাতে ইসলামে। কেন ওনাকে ধৈর্য রাখতে পারলেন না? এখানেই তো একটা পরাজয়, যারা ওনাকে ধৈর্য রাখতে পারলেন না। আর জামাতে ইসলাম এটা কি পাইলো জানেন? ওই উপরওয়ালার পরিকল্পনা। উপরওয়ালাই সব পরিকল্পনা কইরা দেয়। তো এমন একজনকে আইনা দিছে, এখন আর আপনি আঙ্গুল তুইলা বলতে পারবেন না এই তুমি রাজাকার, তুমি আলবদর, 71-এর দুশ্মন, স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধী কেন বলে জানেন? আসলে ওইটা হইল তার রাজনৈতিক বিরোধী, তার অপোজিশন, বিপক্ষ দল, রাজনৈতিক বিরোধী দল। ওই রাজনৈতিক বিরোধী দলকে ট্যাগ লাগায়া স্বাধীনতা বিরোধী বানায়া এই দেশে রাজনীতি করত। ওই রাজনীতির রাস্তা বন্ধ করে দিল। হ্যাঁ ভাই, আমি স্যালুট জানাই কর্নেল অলি আহমদ সাহেবকে, আপনাকে স্যালুট। আপনি ঠিক জায়গায় আসছেন, আপনি ঠিক মূল্যায়ন করতে পারছেন, আপনি বুঝতে পারছেন বাংলাদেশ কি চায়, বাংলাদেশের মানুষ কি চায়। এই যে মনের কথা বুঝতে পারতেছেন, এই জন্য আপনাকে স্যালুট দিলাম ভাই। আখতারুজ্জামান সাহেবকে অনেকে মনে করেন এই যে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান সাহেব,
অনেকে পাগল মনে করে, অনেকে বলে আবুল তাবুল বকে। না ভাই, আবুল তাবুল বকে না, কষ্টে কষ্টে না বুঝছেন পাথর হয়ে গেছে। এই পাথর হয়ে যাওয়ার কারণ বুঝছেন, নিজের দলের কাছ থেকে বহু রকম অবজ্ঞা পাইছে, অবহেলা করা হয়েছে, দূরে সরাই দেওয়া হয়েছে। বিয়ে বাড়িতেও ডাকতো না, কারো মুসলমানিতেও ডাকতো না, উনাকে কেউ চিনতো না, কেউ কথা বলতো না, এক ঘোড়া কইরা দিছিল। একজন মুক্তিযোদ্ধাকে আপনারা এক ঘোড়া কেন কইরা দিছিলেন? উচিত কথা বলে দেখা, তাই না? দেখেন উনিও চলে আসছে কোথায়? ওই যে যাদেরকে আপনারা রাজাকার বলতেন। ওই ৭১-এর দোকানের কাস্টমার আর নাই ভাই, দোকানের ঝাঁপ খুইলা লাভ নাই। ওই ব্যবসা বাণিজ্য এই দেশে বন্ধ। মানুষ বুঝতে পারছে যে মানুষকে আপনারা চৌধু বানায়া এত বছর ব্যবসা কইরা গেছেন। ৭১ আর স্বাধীনতা বিরোধী রাজাকার, ওই ব্যবসা আপাতত বন্ধ। আর ওই দোকান বন্ধ হওয়ার পর নতুন একটা দোকান খোলা হয়েছে বর্তমানে, এই প্রায় ৫ দিন ধরে এই দোকানটা খুলছে। যে কর্নেল অলি সাহেব ওইখানে চলে গেল, ছি ছি ছি, উনি মুক্তিযোদ্ধা এখানে কিভাবে গেল, হায় হায় হায়। আবার অতীতের ওই পেঁচাল পারতে হয়, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা। আপনারা যারা মুক্তিযোদ্ধা তারা এই রাজাকার নিয়েই তো দেশ চালাইছেন, কে না চালাইছেন? যাই হোক, ওই পুরানা পেঁচাল পায়রা লাভ নাই। আবার এদিক দিয়ে একদল নাইমা গেছে ভাই, হ্যাঁ, এই বুদ্ধিজীবীরা এখন নাইমা গেছে। এই সুশীলদের একটাই বয়ান, কিভাবে ২৪-এর সৈনিকরা এই জামাত ইসলামের সঙ্গে গেল, ছি 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 ছি। তারা কি আবার সেই মোল্লা ট্যাগ লাগাইলো, রাজাকারের ট্যাগ লাগাইলো? এইটাও খাবে না ভাই। আপনাদের এই কথাবার্তাগুলো পাবলিক খাইতেছে না। আপনাদের এই কথার কাউন্টার দেওয়ার জন্য জামাত ইসলাম আগেই সাইবার ফাইটার কিছু এই সোশ্যাল মিডিয়া ছাইরা দিয়ে রাখছে। হ্যাঁ ভাই, ওনাদের কাছে টিকতে পারবেন না, তো টিকতে পারেন নাই। মাত্র ৫-৬ জন, এই ৫-৬ জনের কাছে আপনারা হাইরা গেছেন। এভাবেই হাইরা যাবেন যদি আপনারা সঠিক রাজনীতি না করতে পারেন। আমরা সাধারণ লোকরাই তো বুঝতে পারতেছি, আপনারা কেন বুঝতে পারতেছেন না? খুবই আনস্মার্ট আপনারা, খুবই আনস্মার্ট। আমাকে অনেকে মনে করে ভাই বুঝো জামাতের দালাল। না ভাই, কোনো দালালি ফালালি কিছু না। আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে ডাক্তার শফিকুর রহমান স্যারকে, ওনার স্মার্ট রাজনীতি পছন্দ করি। আমি জানি উনি সৎ মানুষ, উনি দেশটাকে বাঁচাইতে চায়। আর উনি কতটা স্মার্ট আপনি দেখেন না, ৭১-ও নিয়ে আসলো ওনার কাছে, আবার ২৪-কেও নিয়ে আসলো ওনার কাছে, ২৪ ওনার কাছে, ৭১-ও ওনার কাছে। তার মানে কতটা স্মার্ট হইতে পারে, যার জন্য এই ভালোবাসাটা। আর ওই যে উপরওয়ালা একজন পরিকল্পনাকারী, উত্তম পরিকল্পনাকারী, উনি এমনভাবে পরিকল্পনা করতেছেন, দেখবেন এই আগামী ২ সপ্তাহের মধ্যে সব কিছুই জামাতের পক্ষে চলে যাবে। কেন এই কথাটা বললাম, এটা বইলা ভিডিওটা শেষ করে দেই। দাদাদের দিকে তাকাইছেন? দাদাদের দেশের দিকে কি ঘটনা ঘটতেছে? বড়দিন, বড়দিন মানে কি জানেন? আমাদের ঈদ। আপনাদের যেমন ওই যে সনাতন ভাইদের যেমন দুর্গাপূজা, আমাদের যেমন ঈদ, ওনাদের তেমন বড়দিন। এই বড়দিন করতে পারছে? করতে পারে নাই। ৬০০-র উপরে জায়গায় আক্রমণ হয়েছে। ক্রিসমাস ডের জন্য যে ক্রিসমাস ট্রিগুলা থাকে ভাঙ্গা চুইরা চুরমার কইরা দিছে। ওনাদের যে সান্তা ক্লসের ড্রেস থাকে এই ড্রেসগুলো চিরা ফালাইছে। সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা কি জানেন? দৃষ্টিহীন একজন বোনের উপরে হাত তোলা হয়েছে। সারা পৃথিবীতে এটা ছড়ায় গেছে। এই যে একটা স্বৈরচারী মনোভাব যে আমার ধর্ম ছাড়া আর কোনো ধর্মই থাকতে পারবে না আমার হিন্দুস্তানে, এর জন্য ভাই সারা পৃথিবীর দৃষ্টি এখন এই দিকে। আর এই সিচুয়েশনগুলো যে পার্শ্ববর্তী দেশে তৈরি হইলো, এটার জন্য কিন্তু সারা বিশ্বে ওনারা নিন্দিত হবে।